হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ তোমাদের জন্য টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে একটি স্টাফ নার্সের জবের খোঁজ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। এই ফর্ম ফিল আপের জন্য কিন্তু কোনোরূপ আবেদন মূল্য লাগছে না, তোমাদেরকে এক্সামও দিতে হবে না, শুধুমাত্র ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে তোমরা জবটি পেয়ে যাবে। এই স্টাফ নার্সের ভ্যাকেন্সি ডিটেলস জানার জন্য ও কীভাবে তোমরা কি করবে সব ইনফরমেশন রয়েছে এই ভিডিওতে। অতএব তোমরা ভিডিওটা স্কিপ করবে না, স্কিপ করলে কিছু বুঝতে পারবে না, কোথায় ইন্টারভিউ দিতে হবে, কিভাবে তোমরা ফর্ম পাবে, যাবতীয় তথ্য রয়েছে এই ভিডিওতে। তো যারা যারা এখনও জবের খোঁজ করছো তারা ভিডিওটি একদম স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখো ও শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দাও। যারা এখনও চ্যানেলে নতুন এই রকম প্রতিনিয়ত নার্সিং বা অন্য যে কোনো চাকরির খবরের আপডেট পেতে ও ফর্ম ফিল আপের সম্পূর্ণ পদ্ধতি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ও ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের টাটা মেমোরিয়াল সেন্টারের তরফ থেকে কিন্তু স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিটির কথা বলেছিলাম সেটি কিন্তু আউট হয়েছে এবং নোটিফিকেশনটি আউট হয়েছে দেখতেই পাচ্ছ যে 9/5/2025 তারিখে। এবং তোমাদের যে রেফারেন্স নাম্বারটা তোমরা নোট করে রাখো, কারণ তোমরা যারা ইন্টারভিউ দিতে যাবে তাদেরকে রেফারেন্স নাম্বারটা জেনে রাখতে হবে যে TNC/AD/60/2025। তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের প্রসেসিংটা কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নেওয়া হবে। তোমাদের ইন্টারভিউ ডেট কিন্তু দেওয়া আছে 22/5/2025 তারিখে এবং তোমাদের যে রিপোর্টিং টাইম 10টা AM থেকে 11টা AM। তোমাদের 10টা AM থেকে 11টা AM এর ভিতরে কিন্তু তোমাদেরকে তোমাদের সেন্টারে পৌঁছে যেতে হবে। তোমাদের ইন্টারভিউটা কোথায় হবে আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। তোমরা এখানে একটু সরাসরি দেখে নাও যে এখানে বলেই দেওয়া হয়েছে যে এলিজিবিলিটি ক্যান্ডিডেটকে কিন্তু ওয়ার্কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে এবং যে তোমাদেরকে ইন্টারভিউর জন্য যেতে হবে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঠিক আছে, NISER মানে তোমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে, ঠিক আছে, যেটা অবস্থিত জাটনিতে, ঠিক আছে, এবং তোমাদের ডিস্ট্রিক্ট কিন্তু খুর্দা, ঠিক আছে, খুর্দা উড়িষ্যা। পিন নাম্বার হচ্ছে তোমাদের 752050, ঠিক আছে। এবং তোমাদের সেই দিন কিন্তু যেসব ডকুমেন্টসগুলো নিয়ে যেতে হবে সেটা একটু বলে দিচ্ছি, তোমরা একটু নোট ডাউন করে নাও। তোমাদেরকে কিন্তু সেদিন সঙ্গে করে নিয়ে যেতে হবে তোমাদের যে সিভি বা বায়োডাটা, সেই বায়োডাটা বা সিভিটা তোমাদেরকে সঙ্গে নিতে হবে এবং তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ নিতে হবে এবং জেরক্স কপি রাখতে হবে যে তোমাদের প্যান কার্ড, আধার কার্ড, অরিজিনাল সার্টিফিকেট মানে তোমাদের যে কোয়ালিফিকেশন সার্টিফিকেটগুলো আছে, তোমাদের যেসব ডিগ্রি সার্টিফিকেট জিএনএম বা বিএসসিদের যেসব তোমাদের ডিগ্রি সার্টিফিকেট বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব যেসব সার্টিফিকেটগুলো আছে সব সার্টিফিকেটগুলো রাখবে, সঙ্গে জেরক্স অ্যাটাচ কপি অল সার্টিফিকেট, ঠিক আছে। এবং তোমাদের ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট নিড টু সাবমিট NOC ফ্রম HOD অফ প্রিন্সিপাল, ঠিক আছে, মানে তোমরা যেখানে এখন বর্তমানে কাজ করছো সেই জায়গা থেকে একটা NOC নিয়ে যাবে যদি তোমরা ওখানে জয়েন করো, যে তাদের কোনোরূপ যে অবজেকশন না থাকে সেই জন্য তোমাদেরকে একটা NOC সার্টিফিকেট নিয়ে রাখতে হবে। তোমরা যদি কোনো সমস্যার সম্মুখীন হও তোমরা কিন্তু এই পার্সনটার সাথে কন্ট্যাক্ট করতে পারো, এখানে কিন্তু দেওয়া আছে মিস্টার অভয় কুমার ময়েন্তা, ঠিক আছে, অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, ঠিক আছে, ওখানের এই যে নিসেরের, ঠিক আছে, NISER এর, ঠিক আছে, তার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে তোমরা দেখতেই পাচ্ছ যে 6744940015, এটা তার কন্ট্যাক্ট নাম্বার। এই কন্ট্যাক্ট নাম্বারে তোমরা তার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো। তোমরা দেখছো যে তোমাদের কিন্তু এখানে নিয়োগ হবে নার্সিং পোস্টে, ঠিক আছে। তোমাদের কিন্তু কোয়ালিফিকেশন থাকতে হবে GNM/BSc নার্সিং ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি। এখানে কিন্তু কোনো স্টেটের তোমাদের সার্টিফিকেট চাইছে না, রিকগনাইজ ইউনিভার্সিটির থেকে পাস আউট থাকলেই তোমরা কিন্তু করতে পারবে, ঠিক আছে। তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে, 1 year এক্সপিরিয়েন্স ইজ ম্যান্ডেটরি ইন হাসপাতাল সেট আপ, ঠিক আছে, অঙ্কোলজি বা ক্যান্সার হাসপাতালের উপর তোমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু তোমাদের স্যালারি স্কেল কিন্তু অনেকটাই রাখা হয়েছে, 28,000 থেকে 30,000 টাকা তোমাদের কিন্তু স্যালারি স্কেল রাখা হয়েছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি আছে একটা, তোমাদের কিন্তু নিয়োগটা হবে ডিস্ট্রিক্ট ময়ূরভঞ্জ উড়িষ্যা স্টেটে। তোমরা আশা করি দেখতেই পাচ্ছ তোমাদের জব লোকেশনটাও কিন্তু এখানে দেওয়া আছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে তোমাদের বয়স কিন্তু মানে 30 বছরের ভেতর হতে হবে, মানে নট
বি মোর দেন 30 ইয়ার্স। এখানে লেখা আছে, তোমরা দেখতেই পাচ্ছ 1/5/2025 এর মানে এই মানে হিসাব অনুযায়ী 1/5/2025 অনুযায়ী তোমার বয়সটা কিন্তু 30 বছরের ভিতরে হতে হবে। 30 বছরের উপরে হলে কিন্তু তুমি অ্যাপ্লিকেবল নও। ঠিক আছে, তোমরা দেখতেই পেলে যে এটার জন্য কিন্তু তোমাদেরকে কোনোরূপ ফর্ম ফিল আপ করতে হবে না। তোমরা সরাসরি ওয়ার্কিং ইন্টারভিউর জন্য 22/5/2025 তারিখে, ঠিক আছে, 10টা থেকে 11টা AM এর মধ্যে তোমরা এই অ্যাড্রেসে কিন্তু পৌঁছে যাবে। অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, ঠিক আছে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চে, ঠিক আছে, নিসার জাটনি, তোমার হচ্ছে খুর্দা, উড়িষ্যা 752050, এই অ্যাড্রেসে তোমরা পৌঁছে যাবে। আর সঙ্গে এই ডকুমেন্টসগুলো নিয়ে, যে ডকুমেন্টসগুলো আমি তোমাদেরকে বলে দিলাম একটু আগে, আধার কার্ড, প্যান কার্ড, বায়োডাটা, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, HR এর দেওয়া NOC সার্টিফিকেট, A to Z তোমার যা ডকুমেন্টস আছে সবগুলোর সঙ্গে জেরক্স করে নিয়ে তুমি এই অ্যাড্রেসে পৌঁছে গেলেই হবে। এটা ফর্ম ফিল আপের কিন্তু কোনো পদ্ধতি কোথাও বলা নেই। ঠিক আছে, শুধু এই জায়গায় ওয়ার্কিং ইন্টারভিউতে তোমাদের পৌঁছে গেলেই তোমাদের হবে। তোমরা তোমাদের অ্যাড্রেসটাও ঠিকঠাকভাবে একটু দেখে নাও। টাটা মেমোরিয়াল সেন্টার, ময়ূরভঞ্জ ডিস্ট্রিক্ট, ভুবনেশ্বর, উড়িষ্যা, এইখানে কিন্তু তোমাদের নিয়োগ হবে। আশা করি তোমরা ফর্মটি সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছো। যদি কারো কিছু বুঝতে অসুবিধা হয় তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, সেইখানে তোমরা সব রকম যাবতীয় তথ্য পাবে। প্লাস তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি সেইখানে গিয়ে অ্যান্সার দেবো।